প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কি দ্বিতীয় অধ্যায়ের মুনাফা নিয়ে সমস্যা? মুনাফার অঙ্ক মাথায় ঢুকছে না? তোমরা কি মুনাফার অঙ্ক নিয়ে টেনশনে আছো যে হয়তো মুনাফার অঙ্কের জন্য এ প্লাস আসবে না অথবা বৃত্তি আসবে না? কোনো টেনশন নেই, সুমন স্যার আছে তোমাদের সাথে। আজ আমরা এই ক্লাসে মুনাফার যাবতীয় সকল অঙ্ক বোঝানোর চেষ্টা করব এবং মুনাফা জিনিসটা তোমাদেরকে বেসিক থেকে শুরু করে একদম ক্লিয়ার করানোর চেষ্টা করব। আশা করছি আজকের ক্লাসের পর তোমাদের আর মুনাফা নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো সবুজ ম্যাথ কারের নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। চলো শুরু করি আমরা। তো আজকের ক্লাসে আমরা 2.1 অনুশীলনীর মুনাফা নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে মুনাফা জিনিসটা কি। তো মুনাফা জিনিসটা জানতে হলে আমাদেরকে আরো 3টি রাশি সম্পর্কে ধারণা থাকতে হবে। সেটি হচ্ছে আসল, শতকরা বার্ষিক মুনাফার হার এবং সময়। আমরা দ্বিতীয় অধ্যায়ে মূলত 2.1 অনুশীলনীতে যে মুনাফা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সরল মুনাফা। এটিকে বলা হয় সরল মুনাফা, যাকে আমরা আয় দিয়ে প্রকাশ করি। আয় মানে হচ্ছে আয়ের সূত্র P/N/R, যেখানে পি হচ্ছে তোমার আসল, পি কি আসল বা মূলধন বলতে পারো। অর্থাৎ তোমার মুনাফার অঙ্কে যখন কোনো কিছু বলা থাকবে যে কোন একটা অ্যামাউন্ট যখন বলা থাকবে যে এই টাকাটি ঋণ নেওয়া হলো বা ব্যাংকে রাখা হলো, যেই টাকা নিয়ে আলোচনা করা হবে যত টাকা, সেটাই হচ্ছে আসল বা মূলধন, যাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, প্রিন্সিপাল। এরপর আসছে এন। এন হচ্ছে সময়, যাকে আমরা বছর এককে লিখব। অর্থাৎ কোনো আসল টাকা বা মূলধন টাকা যত সময়ের জন্য বলা হবে, মানে অঙ্কে একটা সময় দেওয়া থাকবে বছরে, সেই বছরটি হচ্ছে তোমার এন এর মান। এখন যদি সেটা মাসে দেওয়া থাকে তাহলে সেটাকে বছর বানিয়ে নিতে হবে। এই হচ্ছে এন। এরপরে হচ্ছে আর, এটা শতকরা বার্ষিক মুনাফার হার বা শুধু মুনাফার হার বলা হয়, শতকরা বার্ষিক মুনাফার হার। এই মানটি আমাদের পার্সেন্ট এককে দেওয়া থাকবে, অর্থাৎ পার্সেন্ট আকারে থাকবে। আর যদি আমরা শতকরা বার্ষিক মুনাফার হার আর এর মানটা বের করতে চাই, তখন আমাকে পার্সেন্ট আকারে মানটি বের করতে হবে। তো এই 3 জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এখন আমি পি এর পরিচয়, এর পরিচয় দিলাম, আর এর পরিচয় নিয়ে একটু ডিটেলস কথা বলি। আর অর্থাৎ শতকরা বার্ষিক মুনাফার হার। ধরো তোমার কোনো অঙ্কে দেওয়া থাকলো যে শতকরা বার্ষিক 4% মুনাফার হারে। এই কথাটার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা, এটা হচ্ছে 4 টাকা। অর্থাৎ আমার আর এর মান যত পার্সেন্ট দেওয়া থাকবে, এই কথাটার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা তত টাকা। সবসময় 100 টাকার জন্যই হবে, পার্সেন্ট মানে হচ্ছে 100। তো 4% মানে প্রতি 100 টাকার জন্য আমাকে বাড়তি 4 টাকা মুনাফা দিতে হবে 1 বছরে। তো এখন আমি যদি ধরো কোনো একটা ব্যাংক থেকে আমি 5,000 টাকা ঋণ নিলাম, 5,000 টাকা ঋণ নিয়ে এখন 1 বছর পর তাহলে আমি তাকে ব্যাংকে কত টাকা মুনাফা দেবো 1 বছরের জন্য মুনাফা। তো ব্যাংক যদি আমাকে বলে যে আমাদের মুনাফার হার হচ্ছে 4%, অর্থাৎ তাদেরকে প্রতি 100 টাকার জন্য 1 বছরে 4 টাকা এক্সট্রা মুনাফা দিতে হবে। তাহলে ধরো 100 টাকার 1 বছরের মুনাফা 4 টাকা, তাহলে এখান থেকে আমি 1 বছরের 1 টাকাটা বের করবো। 1 টাকার 1 বছরের মুনাফা, তাহলে ভাগ হবে 4 নিচে 100। আর এখন আমি বের করবো 5,000, অর্থাৎ আমি যত টাকা নিয়েছিলাম ঋণ সেই টাকাটা, 5,000 টাকার 1 বছরের মুনাফা। তাহলে নিচে 100, 4 গুণ 5,000। যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে 50, তাহলে এখানে গুণ করলে হবে 200। অর্থাৎ 5,000 টাকার 4% হারে আমাকে 1 বছরে বাড়তি 200 টাকা মুনাফা দিতে হবে ব্যাংকে। এখন আমি যদি টাকাটা 1 বছরের জন্য না নিয়ে 3 বছরের জন্য নিই, যদি বলে যে আমি 3 বছর পর পরিশোধ করবো, তাহলে আমাকে এখন একইভাবে 1 বছর যেমন 200 টাকা এসেছে, আমি এখন 3 বছর একটা বের করবো। 5,000 টাকা 3 বছরের মুনাফা, তখন আমি এটার সাথে 3 গুণ করবো। 1 বছরে যত টাকা মুনাফা হবে 3 বছরে তার থেকে 3 গুণ হবে, অর্থাৎ 600 টাকা। 600 টাকা। এটা হচ্ছে ঐকিক নিয়মের প্রসেস। ঐকিক নিয়মে আমরা এইভাবে করতে পারি, মানে তোমাদেরকে শতকরা বার্ষিক মুনাফার হার থেকে আমি মুনাফা কিভাবে বের করবো সেটা বের করলাম। তো এখন যদি আমাদেরকে বলা হয় যে 3 বছর পর সর্বমোট কত টাকা পরিশোধ করতে হবে, তাহলে এই যে 600 টাকা বের করলাম, এটা তো মুনাফা বাড়তি, এটা ইন্টারেস্ট বা সুদ। তো এটা হচ্ছে 600 টাকা, আর আমার 5,000 টাকা তো আমি নিয়েছিলাম আগে আছেই, তাহলে আমাকে ব্যাংকে মোট এই 5,000 এবং এই 600, মোট 5,600 টাকা পরিশোধ করতে হবে, যাকে বলা হয় মুনাফা আসল। তার মানে
তোমাকে যদি মুনাফা আসল বের করতে বলে তোমাকে প্রথমে সরল মুনাফা বের করতে হবে আই সমান পি এন আর ওই সূত্র দিয়ে অথবা ওই ঐকিক নিয়মে, তারপরে তোমাকে আসলের সাথে ওই মুনাফাটা যোগ করে মুনাফা আসল বের করতে হবে। মুনাফা আসল মানে হচ্ছে আসল যোগ মুনাফা। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা মুনাফার হার থেকে সহজে মুনাফা বের করতে পারি এবং মুনাফা আসলও বের করতে পারি আসলের সাথে যোগ করে। তো আশা করছি তোমরা মুনাফা বিষয়ের এই যে আই, পি, এন এবং আর এইগুলো সম্পর্কে ধারণা পেয়েছো। এখন আমি তো ঐকিক নিয়মে তোমাদেরকে 5,000 টাকার 3 বছরের মুনাফা বের করে দেখালাম 4% হার মুনাফায়। তো আমি যদি এখন সূত্রের সাহায্যে বের করতে চাই এই মানটি, হ্যাঁ সেটা বের করতে পারবো। তো এখানে পি পি হচ্ছে যেটা আমার আসল, অর্থাৎ এই যে 5,000 টাকা, আমরা এখানে 5,000 লিখবো। এন এন হচ্ছে সময়, আমি যত বছরের জন্য ঋণ নিয়েছি 3 বছর, তাহলে আমি 3 লিখবো। আর শতকরা বার্ষিক মুনাফার হার এই যে 4%, তো 4% এটাকে আমি যখন মান বসাবো তখন পার্সেন্ট ভাঙিয়ে মান বসাবো, অর্থাৎ 100/4% উঠিয়ে দিলে নিচে 100 হয়। তো এখান থেকে কাটাকাটি করলে যদি 100 দিয়ে কাটাকাটি করি এখানে হয় 50, তো 50 3 এবং 4 গুণ করলে এখানে আমরা 600 পাচ্ছি, অর্থাৎ মুনাফা 600 টাকা, যেখানে যা আমরা ঐকিক নিয়মে একটু আগে পেয়েছিলাম 600 টাকা। সূত্রের সাহায্যে একই মান আসছে। তো তোমাদেরকে বেসিকটা বোঝানোর জন্য আমি ঐকিক নিয়ম দেখিয়েছি। আমরা সাধারণত অঙ্ক করার সময় আমরা এই সূত্রটি প্রয়োগ করব, এই সূত্রের মাধ্যমে আমরা সহজে মুনাফা নির্ণয় করব। এখন সবসময় যে আমাকে মুনাফাই বের করতে বলবে সেটা তো না, অনেক সময় মুনাফা দেওয়া থাকবে, আসল দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, মুনাফার হার বের করতে বলবে, অনেক সময় সময় বের করতে বলবে, অনেক সময় হয়তো বা আসল বের করতে বলবে। তো এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে এখন কি দেওয়া থাকবে আমরা কিভাবে কি বের করবো। তো আমার মেইন সূত্র যেহেতু হচ্ছে আই সমান সমান পি এন আর, এখান থেকে আমি বাকিগুলো বের করতে পারবো। আই সমান যদি পি এন আর হয়, এখান থেকে আমরা যদি পি বের করতে চাই তাহলে পি সমান সমান হবে আই এর নিচে এন আর আসবে, অর্থাৎ পি থাকলো এন আর, এটা আই এর নিচে আসবে এন আর। আবার যদি আমি এখান থেকে এন বের করতে চাই তাহলে এন সমান সমান হবে এন রাখলাম, তাহলে পি আর গুণাকার আছে আই নিচে চলে আসবে আই বাই পি আর। অথবা যদি আমি পি আর এর মান বের করতে চাই তাহলে হবে আই বাই আর, থাকলে পি এন নিচে আসবে পি এন। পরে যখন আমরা এটার মান বসাবো, মান বসানোর সময় আই এর মান, পি এর মান, এন এর মান বসানোর পরে এখানে একটা 100% দেবো যাতে আমরা আর এর মানটি পার্সেন্ট আকারে পাই। এই হচ্ছে আর এর মান। এভাবে যদি মুনাফা আসল বের করতে বলে, অর্থাৎ এ মুনাফাকে এ দিয়ে প্রকাশ করে, সেই ক্ষেত্রে আমরা পি এর সাথে সরল মুনাফা আই যেটা বের করেছি আইটা যোগ করে দেব। এখন অনেক অঙ্কে তোমার মুনাফা আসল দেওয়া থাকবে, অর্থাৎ এ দেওয়া থাকবে, শতকরা বার্ষিক মুনাফার হার দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, বলবে যে পি নির্ণয় করতে। তো যখন আমাদের এই মুনাফা আসল দেওয়া থাকবে তখন আমরা পি বের করবো এই সূত্র দিয়ে, পি ইকুয়াল টু এ বাই এক প্লাস এন আর। তাহলে পি এর সূত্র দুইটা, একটা হচ্ছে পি ইকুয়াল টু আই বাই এন আর, আরেকটা হচ্ছে পি ইকুয়াল টু এ বাই এক প্লাস এন আর। এই সূত্রের সাহায্যে আমরা পি এর মান বের করতে পারি। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের মুনাফার বেসিক যে তথ্যগুলো আছে এগুলো। তো এখন আমরা অঙ্কে ফিরে যাচ্ছি, চলো দেখা যাক আজকে আমরা 2.1 কোন অঙ্ক দিয়ে শুরু করতে যাচ্ছি। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2,000 টাকা 5 বছরের মুনাফা কত হবে। অর্থাৎ এখানে শতকরা বার্ষিক মুনাফার হার, অর্থাৎ আর এর মান দেওয়া আছে 10.50%, যদি পার্সেন্টটা দেওয়া নেই শতকরা মুনাফার হার বলাতে আমাকে পার্সেন্ট ধরে নিতে হবে। তাহলে আর এর মান 10.50%, পার্সেন্ট এবং দশমিক একসাথে ভাঙিয়েছি, পার্সেন্টের জন্য নিচে একটি 100 এবং দশমিকের পরে 2 ঘর থাকার জন্য 1 দিয়ে 2 শূন্য। তো অর্থাৎ এখানে এই গুণফলটি হচ্ছে 10,000। তো তুমি যদি 1050কে 10,000 দিয়ে ভাগ করো ক্যালকুলেটরে, দেখবে 0.105 আসবে, এটা আর এর মান। বলছে 2,000 টাকা, তাহলে পি হচ্ছে 2,000 টাকা, 5 বছরের সময় 5 বছর, তাহলে এন 5 বছর। এই হচ্ছে আমাদের তথ্য। এই তথ্যগুলোর সাহায্যে আমাকে মুনাফা বের করতে হবে। তাহলে আমরা জানি আই সমান পি এন আর, পি এন আর এর মান বসিয়ে দিয়েছি, গুণ করলেই মান আসবে 1050 টাকা, যা হচ্ছে আমাদের মুনাফার মান। এটি উত্তর। তো এভাবে আমরা সহজে মুনাফা বের করতে পারি। এবার আমরা চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3,000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। অর্থাৎ এখানে সরাসরি মুনাফা বের করতে না বললেও তোমাকে শতকরা বার্ষিক মুনাফার হার কমে গিয়েছে সেটা বলা হয়েছে। তো 10 টাকা থেকে 8 টাকা, অর্থাৎ 10% থেকে 8% যদি কমে তাহলে 3,000 টাকার 3 বছর মুনাফা কতটুকু কমবে। তো এটিও আমরা ওই মুনাফা সূত্র দিয়ে করব। তবে আর এর মান আমরা এখানে যেহেতু কমেছে, কতটুকু কমলো, ওই যতটুকু আর এর মান কমে যত পার্সেন্ট হবে ওই পার্সেন্টটাকে মুনাফার হার ধরে আমরা এই পি এর মানের সাহায্যে এই এন বছরের জন্য মুনাফা যেটা বের করবো ওই মুনাফাটাই হবে যে এত টাকা কম হবে মুনাফা।
তো আমরা আগের অঙ্কের মতোই এবারও আয় বের করবো। তাহলে মুনাফার হার কমে, আর হচ্ছে 10 টাকা থেকে যেহেতু 8 টাকা কমে, তাই 10 থেকে 8, তাহলে হচ্ছে 2%। তাহলে পার্সেন্ট নিচে 100 আসলো, 100 ভাগে 2, তো 2কে 100 দিয়ে ভাগ করলে 0.02 হয়। এদিকে পি হচ্ছে 3000 টাকা, অর্থাৎ আসল সময় 3 বছর, এর মান 3। তো আমরা জানি আই সমান পি এন আর, তো পি এন আর মান বসিয়ে দিয়েছি, গুণ করার পর আমরা মান পেয়েছি 180 টাকা। তার মানে আমাদের অ্যান্সারটা দাঁড়ালো যে এই যে 10 টাকা থেকে 8 কমে 8 টাকা হলো মুনাফার হার, কমার ফলে 3000 টাকা 3 বছরের মুনাফা কম হবে, এই 180 টাকা মুনাফা কম আসবে। এটি আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 5 নম্বর অঙ্কটি শেষ করলাম। এবার আমরা 6 নম্বর অঙ্ক করতে যাচ্ছি। 6 নম্বরে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ আর এর মান চেয়েছে 13,000 টাকা 5 বছরে, তাহলে 13,000 টাকা হচ্ছে আসল পি এর মান, আর 5 বছর এটা হচ্ছে এন এর মান। 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে এ এর মান হচ্ছে 18,850 টাকা, অর্থাৎ মুনাফা আসল। তো এখানে যেহেতু আমাদেরকে শতকরা বার্ষিক মুনাফার হার বের করতে বলা হয়েছে, তো আর এর মান বের করতে গেলে আমরা সূত্র জানি যে আর সমান সমান আই বাই পি এন। তা আমাকে আই এর মান, পি এর মান এবং এন এর মান, এই তিনটি মান লাগবে। কিন্তু আমাদের কাছে পি এর মান, এন এর মান থাকলেও আই এর মান কিন্তু নেই। অনেকে তোমরা ভুলবশত এই মুনাফা আসল 18,850 টাকা, এই মানটিকে তোমরা আই এর মান হিসেবে মান বসিয়ে দাও। না, এটা আই না, এটা মুনাফা আসল এ। যখন তোমার কাছে মুনাফা আসল দেওয়া থাকবে এবং আসল দেওয়া থাকবে, আই লাগবে, সেই ক্ষেত্রে তুমি আই এর মানটি মুনাফা আসল থেকে আসলটি বিয়োগ করবে। কারণ মুনাফা আসল হচ্ছে আসল এবং মুনাফার যোগফল। তো তুমি যদি এখান থেকে আসলটা জানতে পারো যে 13,000 টাকা, তাহলে মুনাফা হবে বাকিটুকু 18,850 থেকে তুমি 13,000 টাকা বিয়োগ করলেই যে টাকাটি পাবে সেটি হচ্ছে আই, 5,850 টাকা। তো এই হচ্ছে আই। তাহলে আমরা এখন আমাদের যে সূত্রের জন্য, আর এই সূত্রের জন্য আই বাই পি এন, আই এর মান, পি এর মান এবং এন এর মান দরকার, সেগুলো আমরা পেয়ে গেছি। এই মানগুলো আমরা এখানে বসিয়েছি। আর আমরা আগে বলেছিলাম যে যদি আর এর মান আমরা বের করি, তাহলে মান বসানোর পরে পাশে কিন্তু 100% দিব। তো এখানে 100% দেওয়ার পর এখন যদি আমরা কাটাকাটি করি বা ক্যালকুলেটরে গুণ করি, যে 5,850 গুণ 100, পরে তোমরা ডিভাইড বাই দিতে পারো বা ভাগ দিতে পারো। ভাগ দিলে অবশ্যই তোমরা ব্র্যাকেটে নিচের লাইনটা লিখবে, ভাগ দিয়ে ব্র্যাকেটে 13,000 গুণ 5, ক্যালকুলেটরের জন্য বুঝছি এটা। তো করার পরে ক্যালকুলেশন করলে তোমার মান আসবে 9 লিখে এখানে পার্সেন্ট থাকার কারণে এখানে পার্সেন্ট দিবে। পার্সেন্ট না দিলে কিন্তু অঙ্কটি কাটা যাবে, আগে বুঝছি। তো আর এর মান হচ্ছে এখানে 9%, এটি আমাদের অঙ্ক। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, 7 নম্বর অঙ্ক। 7-এ বলা হয়েছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। অর্থাৎ এবার কিন্তু তোমার কাছে আসলের মানটি দেওয়া নেই, কোনো তথ্যই দেওয়া নেই, শুধু তোমার কাছে সময়টি দেওয়া আছে 8 বছর, আর মুনাফা আসলে বলা হয়েছে দ্বিগুণ। এখানে যেমন মুনাফা আসলের মান দেওয়া ছিল, এক্ষেত্রে মুনাফা আসলের মান দেওয়া নেই, বলেছে দ্বিগুণ। তো দ্বিগুণ বলতে তোমার বুঝতে হবে আসল যেটা হবে, আসলের সাথে 2 গুণ করলে, মানে দ্বিগুণ করলে আমরা মুনাফা আসল পাবো। তাহলে আমরা এখানে যেহেতু আসল দেওয়া নেই, কোনো আসল বলেছে, আমরা আসলটিকে কিছু একটা ধরে নিব। আমরা এখানে আসল পি এর মান ধরলাম ক টাকা, তাহলে মুনাফা আসল হবে দ্বিগুণ, অর্থাৎ 2 ক টাকা। তাহলে আই হবে 2 ক থেকে ক বিয়োগ করব, মুনাফা আসল থেকে আসল বিয়োগ করব, তাহলে পাচ্ছি আমরা ক টাকা, এটা আই এর মান। তো এন দেওয়া আছে 8 বছর, আমাদেরকে শতকরা বার্ষিক মুনাফার হার বের করতে বলা হয়েছে। পূর্বের অঙ্কের মতোই, আগের মতোই আমরা আর ইকুয়াল টু আই বাই পি এন সূত্রের মধ্যে মান বসিয়ে দিয়েছি। মানগুলো বসানোর পর আমরা ক ক কাটাকাটি করেছি, 8 এবং 100 4 দিয়ে কাটাকাটি করেছি, তাহলে হয় 2 এবং 25। তো 25/2%, এটিকে যদি আমরা অপরকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশ তৈরি করলে হবে 12/2%। অথবা তুমি যদি দশমিকে করতে চাও, তাহলে 25কে 2 দিয়ে ভাগ করলে পাবে 12.5%, সেটাও হবে। এইভাবে আমরা আর এর মান নির্ণয় করলাম। তো এই হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কটি। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 8 নম্বর অঙ্কটি করি। এবার আমরা 8 নম্বর অঙ্ক করবো। 8 নম্বর অঙ্কে বলা হয়েছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। অর্থাৎ আমাদের এই অঙ্কটি 2টি পার্ট। প্রথম পার্টটি হচ্ছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, এইটুকু হচ্ছে আমাদের প্রথম পার্ট। এখান থেকে এই যে হার মুনাফায় একটি কথা বলা হয়েছে, যে হার মুনাফায়, এই হারটি আমাদের বের করতে হবে, অর্থাৎ আর এর মান। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, পি হচ্ছে 6,500 টাকা 4 বছরে, তাহলে এন 4 বছর, আর মুনাফা আসলে 8,840 টাকা, তাহলে এ এর মান 8,840। তো আমরা যদি এখান থেকে আর এর মানটা বের করতে চাই, তাহলে আমাদের আই বাই পি এর সূত্র ইউজ করতে গেলে আই এর মান লাগবে, যেটা আমাদের এখানে নেই। তো আই বের করতে গেলে আমরা এ এর মান থেকে পি এর মান মাইনাস করলে আমরা 2340 টাকা পাচ্ছি, এটি হচ্ছে আই এর মান। তো এরপরে আমরা আর এর সূত্রের মধ্যে মান বসিয়ে দিচ্ছি। মান বসানোর পরে আমরা ক্যালকুলেশন করলে এই মানটি পাবো 9%, অর্থাৎ প্রথম পার্ট থেকে আমরা আর এর মান পেয়েছি 9%। এবার দ্বিতীয় পার্টে গেলে আমরা পাচ্ছি, এবার প্রশ্ন লাইনটি আমরা পড়ি,
ওই একই হার মুনাফায় অর্থাৎ আরের মান যে পেয়েছি প্রথম ক্ষেত্র থেকে 9%, ওই মানটি ব্যবহার করবো আরের মান হিসেবে, পার্সেন্ট ভাঙিয়ে দিব, করার পরে কত টাকা, তাহলে পি চেয়েছে 4 বছরে, তাহলে এন এর মান 4 বছর, মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে এবার আরেকটা মুনাফা আসলে এটা, সেটা হচ্ছে 10,200 টাকা। তো এবার আমরা পি বের করব, কিন্তু আমাদের এখানে আই দেওয়া নেই। আমরা যে পি এর সূত্রটি জানি যে আই বাই এন আর, সেখানে আই ব্যবহার করতে হবে, কিন্তু আই নেই, এ আছে। তো এ থাকলে তো আমি পি এর সাহায্য ছাড়া তো আই বের করতে পারবো না, লাগবেই তো আমার পি। তাহলে আমরা ওই সূত্র ব্যবহার করতে পারছি না। তো যে ক্ষেত্রে এ দেওয়া থাকবে, আই নেই, সেই ক্ষেত্রে পি এর সূত্র হচ্ছে এটি, একটু আগে আমরা এটি শিখেছিলাম। সূত্র হচ্ছে এ বাই এ প্লাস এন আর। তো আমরা মান বসিয়ে দেবো, এরপরে ক্যালকুলেটরে যদি একটা ক্যালকুলেশন করি, মান আসবে আমাদের 7,500 টাকা। এটি হচ্ছে পি এর মান, অর্থাৎ আমাদের যে বের করতে বলা হয়েছে কত টাকা, অর্থাৎ আসল, সেই আসলটি হচ্ছে 7,500 টাকা। এই হচ্ছে 8 নম্বর অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের মুনাফার অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ যে তোমাদের মুনাফা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে এবং মুনাফা যাবতীয় যে বেসিক যে অঙ্কগুলো রয়েছে সেগুলো থেকে শেষ করতে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে মুনাফার যে পরবর্তী যে অঙ্কগুলো আছে একটু স্ট্যান্ডার্ড টাইপের কঠিন, সেই অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে নতুন অঙ্ক নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।